আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের করাবো ক্লাস 10-এর গণিত বইয়ের কষে দেখি 2-এর অঙ্কগুলি। দেখো, এই চ্যাপ্টারটির নাম হচ্ছে সরল সুদ কষা। তাহলে দেখো, এই চ্যাপ্টারটা খুবই সহজ এবং আমি তোমাদের খুব সহজভাবে অঙ্কগুলি বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি পুরো মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। তো চলো ভিডিওটি শুরু করি। এই চ্যাপ্টারটি এই একটি মাত্র সূত্রের সাহায্যেই সমস্ত অঙ্কগুলি হয়ে যাবে। এখানে আছে আই সমান PR/100, অর্থাৎ আয় সমান হচ্ছে মোট সুদ, পি সমান আসল, আর সমান বার্ষিক শতকরা সরল সুদের হার, আর টি সমান হচ্ছে সময়, বছরে, মানে সময়টা বছরে দেওয়া থাকবে। দেখো, কষে দেখি 2 কি আছে প্রথম অঙ্কতে। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার করলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। 1 নাম্বার, দেখো এখানে আসল পি সমান 15,000 টাকা, সময় টি সমান 4 বছর, বার্ষিক সুদের হার আর সমান 12%। তাহলে মোট সুদ আয় সমান কত, এটা আমরাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সূত্রটা লিখব। আমরা জানি আয় সমান PR/100। তাহলে এখানে আমরা এই সূত্রতে এই মানগুলি বসিয়ে দেব। তাহলে দেখো, প্রথমে আছি পি। পি সমান কত দেওয়া আছে? 15,000 টাকা। তাহলে 15,000 গুণিত আর সমান কত দেওয়া আছে? 12। তাহলে 12 লিখব। আর সময় কত দেওয়া আছে? টি সমান দেওয়া আছে 4। তাহলে 4 লিখব। এরপর দেখো, নিচে 100 লিখব আর কাটাকুটি করব। তাহলে দেখো, এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে। এরপর নিচে 1 আছে, তার মানে এটা কিছু ধরাবে না। তাহলে উপরেরগুলো গুণ করে দেবো। তাহলে প্রথমে দেখো, এই 3টে যদি গুণ করি আমরা, তাহলে আমাদের কত হবে? এখানে লিখে দিই টাকা। এরপর যদি আমরা এই 3টেতে গুণ করি 15, 12 এবং 4, তাহলে আমাদের উত্তর হবে 7,200 টাকা। অতএব আমরা উত্তরটি লিখব, তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। এই হলো আমাদের উত্তর। এরপর 2 নম্বর অঙ্কটিতে দেখো কি আছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটি করি। 2 নম্বর, এখানে সময় টি সমান 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত দিন সংখ্যা সমান দেখো, প্রথমে হবে 31,
তারপরের মাস হবে 28, তারপরের মাস হবে 31, তারপরের মাস হবে 30, আর তারপরের মাসটি হবে 26। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এত দিন। এখানে লিখে দিব যে যেহেতু 2005 সাল লিপ ইয়ার নয়, তাই ফেব্রুয়ারি মাস 28 দিন। তাহলে এগুলি যোগ করলে কত হবে? এগুলি যোগ করলে হবে সমান 146 দিন। এরপর এই দিনটাকে আমাদেরকে বছরে করে নিতে হবে। তাহলে দিনকে বছরে করার নিয়ম কি? দিনকে বছরে করার নিয়ম হচ্ছে আমাদের যেহেতু 1 বছর সমান 365 দিন, তাহলে 365 দিয়ে ভাগ করতে হবে। এরপর এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখো কত হবে, 73 দুয়ে 146 এবং 73 পাঁচে 365 সমান 2-5 বছর। এবং দেখো আসল পি সমান 2000 টাকা, বার্ষিক সুদের হার আর সমান বার্ষিক সুদের হার আর সমান 6%। তাহলে আমরা লিখব, আমরা জানি আই সমান PR টি বাই 100। তাহলে এখানে আমরা মানগুলি বসিয়ে দেব। তাহলে দেখো এখানে পি সমান কত দেওয়া আছে, 2000, আর সমান কত দেওয়া আছে, 6%, তাহলে আমরা 6 লিখব। এবং টি সমান দেখো দেওয়া আছে 2-5 বছর, তাহলে আমরা উপরে 2টি লিখব এবং নিচে 5 লিখব। তাহলে নিচে 100 আছে, এটা প্রথমে লিখে নিই। এরপর টি সমান 2-5, তাহলে 2 উপরে লিখেছি, নিচে 5 লিখে দেবো। এরপর কাটাকুটি করব। দেখো এই 0 কাটবে, এই 0 কাটবে। এখানে দেখো 5 দিয়ে 20কে কাটলে 5-4 20। এরপর যদি আমরা গুণ করি তাহলে হবে 4-6 24 এবং 24 দুগুণে 48। তাহলে আমাদের উত্তর হবে 48 টাকা। এরপর আমরা উত্তরটি লিখে দেব। অতএব উত্তর নির্ণেয় মোট সুদের পরিমাণ 48 টাকা। এই হলো আমাদের উত্তর। এরপর দেখো 3 নম্বর অঙ্কতে কি বলেছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। তাহলে দেখো সবৃদ্ধি মূল মানে হচ্ছে আসল প্লাস সুদ, মানে সুদে আসলে কত। তাহলে দেখো আমরা অঙ্কটি কিভাবে করি। দেখো 3 নাম্বার, এখানে আসল পি সমান 960 টাকা, বার্ষিক সুদের হার আর সমান 8.13%। তাহলে এখানে পূর্ণটা যদি আমরা ভাঙি তাহলে হবে 3-8 24, আর উপরের 1 যোগ করলে হবে 25, উপরে হবে 25 আর নিচে 3, 25/3%। সময় টি সমান
1 বছর 3 মাস। তাহলে দেখো আমাদেরকে প্রথমে এই 1 বছর 3 মাসকে পুরো বছরে করে নিতে হবে। তাহলে 1 বছর মানে আমরা 1 লিখব, আর 3 মাসকে আমরা যদি বছর করি তাহলে 3কে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হবে আমাদের 3/12। এরপর যদি আমরা 3কে কাটাকাটি করি তাহলে হবে 3 1 3, 3 4 12, অর্থাৎ এই একটা থাকবে এবং 3 দিয়ে কাটলে হবে 3 1 3, উপরে হবে 1 আর নিচে 3 4 12, নিচে 4। এরপর 15টাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে করি তাহলে হবে 4 1 4 আর 1 যোগ করলে হবে 5, উপরে 5 নিচে 4, 5/4 বছর। অতএব মোট সুদ আয় সমান PRT/100। তাহলে এখানে মানগুলি বসিয়ে দিলে হবে P সমান 960, R সমান হবে 25, উপরে লিখবো আমরা 25, এবং T সমান হবে উপরে 5 লিখতে হবে আর নিচে 100 লিখবো। তাহলে R সমান দেখো 25/3, তাহলে উপরে আমরা 25 লিখেছি, নিচে 3 লিখে দেবো। আর T সমান আছে 5/4, তাহলে উপরে 5টি লিখেছি এবং নিচে 4 লিখে দেবো। এরপর কাটাকাটি করলে দেখো কি হবে, এখানে এই শূন্য কাটবে, 5 দিয়ে 10কে কাটলে হবে 5 1 5, 5 2 10, আর 2 দিয়ে 96কে কাটলে হবে 2 4 8, 2 8 16, 48। আবার 3 দিয়ে 48কে কাটলে হবে 3 16 48, এবং 4 দিয়ে 16কে কাটলে হবে 4 4 16। এখানে আমরা লিখব টাকা, এবং দেখো 4 আর 25 গুণ করলে কত হবে, 4 আর 25 গুণ করলে হবে 100 টাকা। অতএব নির্ণেয় স্ববৃদ্ধি মূল সমান, দেখো স্ববৃদ্ধি মূল সমান হচ্ছে সুদ প্লাস আসল, সমান আমাদের সুদ বেরিয়েছে 100 এবং আসল আছে 960। তাহলে উত্তরটি হবে 960 আর 100 যোগ করলে হবে 1060 টাকা। অতএব আমরা উত্তর লিখব নির্ণেয় স্ববৃদ্ধি মূল স্ববৃদ্ধি মূলের পরিমাণ 1060 টাকা। এই হলো আমাদের আনসার। এরপর দেখো 4 নম্বর অঙ্কতে কি বলেছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে দেখো আমরা অঙ্কটি কিভাবে করব। দেখো 4 নম্বর, এখানে আসল P সমান 3200 টাকা, বার্ষিক সুদের হার R সমান 6%, সময় T সমান 2 বছর। অতএব মোট সুদ I সমান PRT/100। তাহলে দেখো এখানে মোট সুদ I সমান PRT/100 সমান, দেখো এখানে P সমান 3200, R সমান 6 এবং T সমান 2 বাই নিচে 100। দেখো এখানে কাটাকাটি করলে কি হবে, 0 0 কাটবে, এখানে 0 0 কাটবে, তাহলে উপরে 32 এবং 6 এবং 2 গুণ করলে কি হবে, দেখো
এখানে প্রথমে লিখে দিই টাকা। তাহলে দেখো এখানে 32 গুণিত 6 এবং গুণিত 2 সমান কত হবে? 384 টাকা। তাহলে দেখো এখানে বলেছে যে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে অতএব নির্ণেয় সুদ আসল সমান, দেখো আমাদের আসল হচ্ছে 3200 এবং সুদ বেরিয়েছে 384। তাহলে যোগ করলে হবে 3584 টাকা। তাহলে দেখো আমাদের উত্তর হলো 2 বছর পরে সুদে আসলে তাকে 3584 টাকা শোধ করতে হবে। এ হলো আমাদের উত্তর। এরপর দেখো 5 নম্বর অঙ্কতে কি বলেছে। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে তিনি কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ আসলটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমরা অঙ্কটি কিভাবে করি। দেখো 5 নম্বর, এখানে মোট সুদ আয় সমান 840 টাকা, সময় টি সমান 2 বছর, বার্ষিক সুদের হার আর সমান 5.25%, আসল পি সমান কত। তাহলে দেখো আমরা জানি আই সমান পি আর টি বাই 100, কিন্তু আমাদের এখানে পি বের করতে হবে অর্থাৎ আসল পি বের করতে হবে। তাহলে হবে বা পি সমান, দেখো এখানে 100 যেটা আছে সেটা উপরে চলে যাবে, ধরি পিটা এই পাশে আছে আর 100কে এই পাশে নিয়ে গেলে হবে আয় গুণিত 100 উপরে আর আর এবং টি নিচে চলে আসবে, এবং সেটা যদি পিটা এই পাশে নিয়ে যায় আর আই গুণিত 100 বাই আর টি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে হবে পি সমান আই গুণিত 100 বাই আর টি। অতএব আসল পি সমান, দেখো আয় মানে কত দেওয়া আছে 840 গুণিত 100, আর সমান আমাদের কত দেওয়া আছে 5.25 গণিত টি সমান দেওয়া আছে 2। তাহলে এখানে প্রথমে আমাদের দশমিকটা তুলতে হবে, এত টাকা। তাহলে এখানে দশমিক তুললে কি হবে, দেখো 840 গুণিত 100 এবং নিচের দশমিকটা তোলার জন্য উপরে দিতে হবে 1 এবং দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য লিখতে হবে। আর নিচে দেখো দশমিক আমরা তুলে দিলাম, গুণিত 2 আছে। এরপর কাটাকুটি করলে দেখো কি হবে। তাহলে দেখো প্রথমে আমরা 5 দিয়ে কাটবো, 5 একে 5, 0, 5 5 25 এবং 5 দিয়ে কাটলে হবে 5 একে 5, 5 6 30, 5 8 40। আবার 2 দিয়ে যদি আমরা 168কে কাটি তাহলে হবে 2 8 16, 2 4 8 এবং একে যদি 5 দিয়ে কাটি হবে তাহলে 5 দুগুণে 10, 5 একে 5, এটা হবে 5 20 100। আবার 21 দিয়ে 84কে কেটে দিলে হবে 21 4 84। এরপর 4 20 এবং 100 গুণ করলে হবে, দেখো 4 20 এবং 100 গুণ করলে হবে 8000 টাকা, 8000 টাকা।
তাহলে দেখো আমরা উত্তর লিখব, তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন। এই হলো আমাদের উত্তর। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমের নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।